আজকে আমাদের ইনোভেশন ডে কিছু বক্তব্য শুনে নেব আমাদের দীপ স্যার থেকে। তো স্যার, আজকের এই ইনোভেশন ডেতে আপনার এই অর্গানাইজেশনের আজকের দিন পর্যন্ত যে স্ট্রাগল হয়েছে সেটার বিষয়ে কিছু যদি বলেন। নমস্কার সব প্যারেন্টস আর স্টুডেন্টদেরকে। স্ট্রাগল ইভলিউশন ক্লাসের সহজ হয়নি, এটা অনেকেই জানে। পার্সোনাল স্ট্রাগল বা যেরকম ধরনের স্ট্রাগল হোক, আজকে এই জায়গাটাতে পৌঁছাতে পেরেছি তার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ঠাকুর প্রতিষ্ঠান করেছি, সরস্বতী ঠাকুর প্রতিষ্ঠান করেছি, পুজো করেছি, তার ভিডিওটাও পাবেন আপনারা পেজে। স্ট্রাগল অনেক দিন ধরেই শুরু হয়েছিল। সব টিচারের মনে একটা থাকে যে আমার নিজের একটা অর্গানাইজেশন হোক, আমি আমার যে প্রোটোকল বা সিস্টেম আছে সেই সিস্টেম জেনারেট করে বাচ্চাদেরকে আরো যেন ভালো করে তাদের স্টুডেন্ট লাইফে রেজাল্ট জেনারেট করার জন্য। তো আজকে আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা আমরা প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম। এবার ভবিষ্যৎ বলবে আমাদের স্ট্রাগলটা আরো কতদিন চলছে। এই আচ্ছা, তো আপনার এই অর্গানাইজেশনের প্রতি কি মোটিভ আছে? মোটিভ একটাই, এখানে একটাই মোটিভ, একটাই প্রোটোকল, যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য স্টুডেন্টস, ইউ হ্যাভ টু ডেলিভার ফর দ্য স্টুডেন্টস। সব স্টুডেন্টস যেই ভালো পাবো এবং ক্রিম স্টুডেন্টসদের নিয়ে যে আমরা কাজ করবো সেটা আমাদের মোটিভ একেবারেই নয়। আমি সবসময় এটা মনে করি ব্যাক বেঞ্চার যারা হয় তাদের প্রতি বিশেষভাবে আগ্রহ দেওয়া উচিত এবং ওদের থেকেও রেজাল্ট জেনারেট করা উচিত, তবেই একটা প্রকৃত শিক্ষকের সাকসেস বলে মনে করি আমি। কারণ টিচিংটা কোনো প্রফেশন নয়, এটা এক রকমের ডেডিকেশন অ্যান্ড সব থেকে বড় কথা এটা একটা রেসপন্সিবিলিটি। এটা সবসময় মনে করেছি আমার এই 13-14 বছরের ক্যারিয়ারে। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার, ইন্টারেস্ট টুয়ার্ডস দ্য সাবজেক্ট জেনারেট করতে হবে। তুমি যদি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার যেটাই হতে চাও, আমি তো বায়োলজিটা বুঝি, তো আমি বায়োলজিটাই বলতে পারি, যেটাই হোক সেই সাবজেক্টের প্রতি তোমার ইন্টারেস্ট জেনারেট হবে, সেই প্যাশনটা থাকতে হবে, সেই ফায়ারটা থাকতে হবে যে আমি করতে চাই। আর ভালো স্টুডেন্টরা সবসময় ভালো রেজাল্ট করবে, তাদের গাইডেন্সের প্রয়োজন। আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন এই মোটিভেশন নিয়ে চলে যে আমাদেরকে কিছু করতে হবে ভবিষ্যতে। অ্যান্ড সেটা মেডিকেল, এখন 25 লাখ মেডিকেলের অ্যাসপিরেন্ট থাকে। টোটাল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সিটস যদি দেখি আমরা 1 লাখের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে বাকি কি 24 লাখটা ওয়েস্ট প্রোডাক্ট? না, আমি এটা কোনোদিনই মনে করি না ওরা ওয়েস্ট প্রোডাক্ট। প্রত্যেকটা সাবস্ট্রেটের থেকে ফ্রুটফুল প্রোডাক্ট বেরাতে হবে, এটা বুঝতে হবে। এটা সিম্বায়োটিক রিলেশনশিপ, টিচার স্টুডেন্টের মধ্যে প্রপার কমিউনিকেশন হলে প্রত্যেকটা স্টুডেন্ট রেজাল্ট জেনারেট করতে পারে। এটাই আমাদের মোটিভ, যে সঠিক রাস্তাটা দেখান। আজকে অনেক টিচার আছেন যারা পড়ান, যারা ক্রমাগত খেটে চলেন স্টুডেন্টদের পিছনে, ক্রমাগত অক্লান্ত পরিশ্রম করেন, প্রত্যেকজনকে নমস্কার তাদের প্রতি। বাট আজকে স্টুডেন্টের সাইকোলজিটাও বুঝতে হবে যে স্টুডেন্টরা কেন পড়ার পিছনে না দৌড়াদৌড়ি করে খুব লিমিটেড নাম্বার অফ স্টুডেন্ট কেন হয়ে যাচ্ছে, কেন শুধু এই মোটিভেশনে আছে যে পড়লাম হবে তো হলো, না হলে না হলো, এই জিনিসটা না থাকে। সেই জিনিসটাকে এলিমিনেট করে আমরা আগের দিকে এগোবো, সেটাই আমার মোটিভেশন। আপনার এই 13-14 বছরের টিচিং এক্সপিরিয়েন্স, কর্পোরেট টিচিং এ কেমন ছিল? খুবই ভালো ছিল। ভালো মন্দ সব জায়গাতেই থাকে। এরকম আমরা অনেক কলিগ পেয়েছি যে একদম পাশে দাঁড়িয়ে আমার সঙ্গে কাজ করেছে। অনেকে এরকম ছিলেন হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে। সো ভালো মন্দ নিয়ে সবকিছুই কেটেছে। পার্সোনালি টিচিং প্রফেশন আমার প্রথম থেকেই খুব মোটিভেটিং লাগে, অ্যাচিভিং লাগে। কারণ আমার সবসময় মনে হয় যে টিচার্স আর দ্য ক্যান্ডেল বিয়ারার অফ দিস সোসাইটি। তো
ওদের অগ্রভাগ দায়িত্ব থাকে যে একটা স্টুডেন্টের সাইকোলজিটাকে বুঝে তাদের মোল্ডিং করে তাদের সঠিক রাস্তা দেখানো। আমার কাজ ভালো লেগেছে, টিচিং ভালো লেগেছে, চলছে, এখনো টিচার আমি। স্যার আর একটা কোয়েশ্চেন, আপনার এই দিনটা কতটা ইম্পর্টেন্ট? ব্যক্তিগতভাবে এই দিনটা আমার খুবই ইম্পর্টেন্ট, কারণ কলেজ পাওয়াটা খুব দরকার। অ্যান্ড আমার বহু কলেজ ছিলেন যারা নন টিচিং প্রফেশনাল ছিলেন, আমি নাম তো আলাদা করে বলবো না, যে আমার সব থেকে খারাপ সময় ওরা বসেছে, এটা আমি জানি। আর সব থেকে ওয়ার্স্ট কন্ডিশনে ওরা আমার পাশে ছিল, সব সময় জিজ্ঞাসা করেছে যে স্যার কেমন আছেন। অ্যান্ড ধন্যবাদ জানাই যে ওরা ছিলেন, অনেক প্যারেন্টসরা সবসময় পাশে ছিলেন। আমার সামগ্রিক প্রতিবন্ধকতার সময় এরা সবসময় জিজ্ঞাসা করেছেন যে স্যার কেমন আছেন। যে এই পার্টিকুলার ওয়ার্ডটা সবার থেকে আমি পাইনি, সবাই হবেও না হয়তো। যারা ছিলেন অনেকে যেরকম ছিলেন যারা হয়তো ডিটিপি অপারেটর, হয়তো তাদের কেউ জিজ্ঞাসাও করতো না যে আপনি ডিটিপি অপারেটরের কাজ করছেন, ওদের কত ইম্পর্টেন্স দিত না। বাট আমার কাছে মনে হয় যে একটা অর্গানাইজেশন বা একটা প্রপার রেজাল্ট একটা ডিটিপি অপারেটর থেকে একজন যে চা দিচ্ছে সে সেই অর্গানাইজেশনে, বা যিনি মার্কেটিং থেকে একটা স্টুডেন্টকে নিয়ে আসছেন, প্রত্যেকজন ইম্পর্টেন্ট। এখানে বুঝে নিতে হবে রেজাল্ট কোনোদিনও টিচারের হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। একটা স্টুডেন্ট 3টে থেকে 4খানা সাবজেক্টের টেস্ট দেয়, প্রেশার স্টুডেন্টের উপরে, টিচারের উপরে নয়। টিচার একটা সাবজেক্ট পড়িয়ে চলে গেল, কিন্তু রেজাল্ট যদি করতে হয় ওই স্টুডেন্টকেই করতে হচ্ছে, ম্যাক্সিমাম ওদেরই উপর প্রেশার থাকে। সুতরাং স্টুডেন্টের সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্টেন্ট। রেজাল্ট যদি করে তাহলে ওটা স্টুডেন্টের রেজাল্ট, আর যদি রেজাল্ট না করে ব্যর্থতাটাকে নিতে হবে টিচারকে, তবে সে প্রকৃত অর্থের টিচার। আদারওয়াইজ আমার মনে হয়, এটা আমার ফিলোসফি হতে পারে, বাট এই ফিলোসফি নিয়ে আমি চলেছি যে কন্টিনিউয়াসলি গ্রাইন্ডিং, মোল্ডিং, এটা কন্টিনিউয়াসলি টিচারকে দেখতে হবে, এটা পথপ্রদর্শক হতে হবে। একজন যদি ভালো রেজাল্ট করে তাকে নিয়ে সামনে দাঁড়িয়ে বললাম এটা আমার রেজাল্ট, এই শোঅফটা টিচারের মানায় না, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা কিন্তু হ্যাঁ, ওই টিচারটা যদি বলে সামনে নিয়ে এসে তোর ব্যর্থতার জন্য আমি দায়ী, তাকে সহস্রবার স্যালুট, সেই প্রকৃত টিচার, এটা আমার মনে হয়। স্যার অর্গানাইজেশনের ফিস সম্বন্ধে যদি বলে দেন। হ্যাঁ নিশ্চয়ই, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞাসা করে যে ফিজের কি স্ট্রাকচার। আমরা এই ডিসেম্বর থেকে এপ্রিল এন্ড অব্দি ক্র্যাশ কোর্স লঞ্চ করেই দিয়েছি। 5 মান্থসের ক্র্যাশ কোর্স, ফিজ ইজ অনলি 10,000। 5 মাসের মধ্যে জাস্ট 10,000। উইকলি মিনিমাম ওরা 4 দিন ক্লাস পাবে, একদিন হচ্ছে ডাউট ক্লিয়ারিং ক্লাস, আর 6th ডেতে এক্সামস। এটা ক্র্যাশ কোর্সের কথা গেল। বি ইট নিট, বি ইট সিইউটি ইউজি বা জেএনএম প্যারামেডিক্যাল, যেরকমই হোক 5 মান্থসের একটা ক্র্যাশ কোর্স 10,000। দ্বিতীয় হচ্ছে যে ফাউন্ডেশন কোর্স, ক্লাস 7 থেকে 10 অব্দি যে ফাউন্ডেশন কোর্সটা রেখেছি, বছরে 18,000 টাকা শুধু রাখা হয়েছে। মানে ক্লাস 7-এর জন্য 18, তারপরের বছর আবার 18। প্রত্যেকটা কোর্সের জন্যই আমরা স্কলারশিপও রেখেছি, এটা আমি পরে আসছি। এরপরে হচ্ছে গিয়ে যে 11th 12 ইন্টিগ্রেটেড বায়োলজি, 11th আর 12 2 বছরের জন্য নিট লেভেল বায়োলজি অ্যালং উইথ সিবিএসসি অ্যান্ড অলসো বোর্ডস। এটার জন্য আমরা টোটাল কোর্স ফি রেখেছি 60,000, সরি নট 30,000, 60,000। শুধু 12 এর জন্য আমরা 1 ইয়ার যে কোর্সটা ধরেছি, 1 ইয়ার কোর্সের জন্য আমরা যদি রেখেছি 35,000। আর রয়ে গেল যে ভবিষ্যতে যেটা আমরা ড্রপার ব্যাচ, ফ্রম এপ্রিল 2026 থেকে টিল এপ্রিল 2027, এন্ড অফ এপ্রিল, এই 12 মাসের পুরো কোর্স ফি আগেন ইট ইজ অ্যারাউন্ড 60,000। কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, প্রত্যেকটা কোর্স অ্যাপার্ট ফ্রম, এটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, অ্যাপার্ট ফ্রম ক্র্যাশ কোর্স অনলি 10,000 5 মান্থসের। তো ওই ছাড়া বাদ বাকি যা যা কোর্স এই পয়েন্ট অফ টাইমে বললাম উইথ ফিজ is subjected under scholarships. স্যার আপনি তো এই অর্গানাইজেশনের সিনিয়র নেন, তো আপনার জন্য কিছু কোয়েশ্চেন আছে। আপনার আজ এই দিনটা কেমন যাচ্ছে? অবশ্যই ভালো। অনেকদিন ধরে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে, তা আজকে সেটা বাস্তবায়িত হতে চলেছে, বা এটা ভবিষ্যতে যাতে ভালো দিতে যায় সেই মানসিকতা নিয়েই এই অর্গানাইজেশনটা করা হয়েছে।
খুব আশা করে আছি এবং চেষ্টা, শুধু আশা করলেও তো হবে না, তার সঙ্গে চেষ্টাটা, সেইটা নিয়েই একটা অগ্রগতির মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। আপনি অর্গানাইজেশনের সিনিয়র মেন্টর হিসেবে ফিউচার ডক্টরস এবং প্রফেশনালদের উদ্দেশ্যে কি বলতে চান? একটা খুব সাদামাটা কথা কিন্তু অনেক মূল্যবান কথা। যন্ত্র এবং যন্ত্রী, যন্ত্রের এককভাবে কোনো দাম নেই, আবার যন্ত্রীরও এককভাবে দাম নেই। অর্থাৎ যন্ত্র যতক্ষণ না যন্ত্রীর সঙ্গে, অর্থাৎ যন্ত্রের যে পরিচালনা করবে, চালনা করবে, তার সমন্বয় সাধন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটা জিনিসের প্রকাশ পায় না। ঠিক একজন মানুষ, এভলিউশন, এই ইউনিটটার নাম হচ্ছে এভলিউশন, মানে বিবর্তন। মানুষ আপনি জন্মবার পর বড় হয়ে যাবে, এটা তো স্বাভাবিক, খামে দাবে বড় হবে, কিন্তু সে মানুষের মতন দেখতে হবে। মানুষের যে গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলো যদি না থাকে, তাকে মানুষের মতন দেখতে হলো, মানুষ হলো না। আর সেই গুণে যথাযথ প্রকাশ পেতে দরকার হবে সেই যন্ত্রী, অর্থাৎ তাকে যে তৈরি করবে, যে পরিচালনা করবে, সে কতটা ভালো, সে যেখান থেকে সেটা শিখছে, সেই শিক্ষাটা সে নিতে পারছে কিনা। যদি সেটা নেওয়াতে পারা যায় নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, তবে সেই যে উদ্দেশ্য নিয়ে আমরা করছি, ছাত্র বা ভবিষ্যতে যারা ডাক্তার হতে চাইবে বা প্রফেশনাল লাইনে যেতে চাইবে, তাদের উপযুক্ত অবস্থা তৈরি করে আমরা মানুষ তৈরি করব, শিক্ষিত মানুষ তৈরি করব, পেশায় তারা দাঁড়াবে জীবনে, এটাই তাদের সেই দরকারটা পরিপূরণ করবে। ভালো কেরিয়ার করাটা আজকের দিনে কতটা ইম্পর্টেন্ট আপনার মনে হয়? অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসের মূল্য আছে, মূল্য তার মূল্যায়নটা দরকার। মানুষের বা শিক্ষা এখন একটা দ্রব্য হয়ে গেছে, মার্কেটেবল। অর্থাৎ আমি আমার শিক্ষাটা আমি যদি কারোকে দান করে তার বিনিময়ে কিছু পেতে চাই, তাহলে শিক্ষাটার পূর্ণাঙ্গতা পেতে হবে। তার মানে সেই রকম জায়গা থেকে আমি যদি শিক্ষা না পাই, তাহলে শিক্ষা অপূর্ণ থেকে যাবে, এবং আমার সেই বিদ্যা বা শিক্ষা আমি মার্কেটেবল করতে পারবো না, আমি আমার পেশাতে দাঁড়াতে পারবো না। আর না দাঁড়াতে পারলে জীবনে দাঁড়াতে পারবে না। জীবনে দাঁড়াতে গেলে সঠিক শিক্ষা ক্ষেত্র এবং শিক্ষক দরকার। আমার মনে হয় এভলিউশনে যে শিক্ষকের একটা ইউনিট তৈরি করা হয়েছে, এবং যারা এই শিক্ষকতার মধ্যে যুক্ত বা যিনি এই শিক্ষকতার মধ্যে যুক্ত, ভারতবর্ষের খুব গ্ল্যারিং যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে, তাতে অভিজ্ঞতার সঙ্গে, দাপটের সঙ্গে তারা কাজ করেছে, এবং এখানে দীপবাবু যথেষ্ট রকম ভাবে সসম্মানে কাজ করেছেন। সেই হিসাবে তাদের কাছ থেকে এইটা পাবেন। যারা এইখানে এই ইউনিটের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। কাউন্সিলিং এর অবশ্যই দরকার আছে। সেই কাউন্সিলিং এর মাধ্যমে সে কতখানি উপযুক্ত, আর তাকে সেই যেটা ঘাটতি রয়েছে সেটা কোনখান থেকে কিভাবে তাকে পূরণ করা যায়, সেইটা চেষ্টা করা হবে। সেই দৃষ্টিভঙ্গিতেই এই ইউনিটটা তৈরি করা হচ্ছে। নাম ওই জন্যেই এভলিউশন, বিবর্তন, ছোট থেকে আস্তে আস্তে বড় তৈরি করার মানসিকতা। ভবিষ্যতের জন্য আপনি কি বক্তব্য রাখবেন এই অর্গানাইজেশনের উদ্দেশ্যে? ভবিষ্যতের জন্য বক্তব্য একটাই, যে এই ইউনিটটা স্টুডেন্ট তৈরি করবে তার পেশাগত জীবনে বা পেশাগত জগতে দাঁড়াবে, এবং সেটা আমার সবসময় একটা কথাই থাকবে, শিক্ষা যেটা দেয়া হবে আর যে নিচ্ছে তাদের মধ্যে সমন্বয় সাধনটা যেন সঠিকভাবে থাকলে তবে শিক্ষা কথার পূর্ণাঙ্গতা পাওয়া যায়। আমি নিজে যখন উচ্চশিক্ষা থেকে বেরোই, তখন আমার এক শিক্ষক, প্রফেসর শিক্ষক বলেছিলেন যে কথাটা, সেই কথাটা শেয়ার করি, যে তোমরা এখন শিক্ষার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, শিক্ষা কিন্তু সম্পূর্ণ হয়নি,
যতক্ষণ না জীবনের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারছ ততক্ষণ শিক্ষা পূর্ণাঙ্গতা পাবে না। এটা মনে রাখতে হবে, এটাই শিক্ষা।